শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির উপর কুফরি ফতোয়া। উপমহাদেশের সকল ওলামায়ে কেরামের যাবতীয় দ্বীনী বিষয়, ফিকহি সিলসিলা, হাদিসের সনদ, তাজকিয়ার সাজারা গিয়ে একত্রিত হয়েছে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে। তাকে বাদ দিয়ে উপমহাদেশে ইসলামের ইতিহাস রচনা করা সম্ভব নয়। আপনি শুনে অবাক হবেন, এই মহান যুগ সংস্কারক আলেমে দ্বীনের উপরেও তৎকালীন ওলামায়ে কেরামের একটি বড় অংশ কুফরি ফতোয়া দিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। এমনকি কাফের হিসেবে তাকে হত্যা করার জন্য বারবার সর্বোচ্চ চেষ্টা করেছেন এই ফতোয়া বান্ধব আলেম শ্রেণী। আরও বিস্তারিত দেখুন হায়াতে ওয়ালি, পৃষ্ঠা নং 321-এ। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যিনি দীর্ঘ 11 বছর সাধনার পরে কুরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করেছিলেন উপমহাদেশে। তখন সর্বত্র ফার্সি ভাষার প্রচলন ছিল। ফার্সি ভাষায় তিনি কুরআনের তরজমা ফাতহুর রহমান প্রকাশের পর তৎকালীন ওলামায়ে কেরাম না বুঝেই আরবি কুরআনকে ফার্সি ভাষায় রূপান্তর করার অপরাধে তার উপর ভয়ঙ্কর কুফরি ফতোয়া আরোপ করেন। তার বিরুদ্ধে মিটিং, মিছিল আর অবরোধ ও হামলা সহ এমন কোনো ন্যাক্কারজনক ঘটনা নেই যা স্বগোত্রীয় মুফতিদের দ্বারা হয়নি। আমিরুল রুয়াদ গ্রন্থে আছে, এই ফতোয়ার কারণে তাকে তার এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দেওয়া হয়েছিল। এই কুফরি ফতোয়া শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির উপর 25 বছর তথা 2 যুগের অধিককাল বলবৎ ছিল। বিস্তারিত দেখুন শাহ ওয়ালিউল্লাহ और उनकी सियासी तहरीक মাওলানা ওবায়দুল্লাহ। এক ভাই বলছে হযরতজির ব্যাপারে কুফরের ফতোয়া। দেখেন, যত বড়রা ছিল অনেক বড়দের ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজকে যার লেখা কিতাব পুরা পৃথিবীতে কোরআনে কারিমের পরেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কোরআন শরীফের পরেই সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন ওই সময়ও জামানার জমহুর ওলামায়ে কেরাম তার নামে কুফরের ফতোয়া দিয়েছিলেন। এরকম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল, এরকম বড় বড় ওলামায়ে কেরামের ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফরের ফতোয়া ছিল। কেউ একজন কাফের বলে দিলেই ওই লোকটা কাফের হয়ে যায় না, ঠিক আছে? যারা উসুলুল ইফতা পড়েছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে কারোর মধ্যে যদি 99টা কুফরের আলামত পাওয়া যায় আর একটা ইমানের আলামত পাওয়া যায়, তাকে কাফের ফতোয়া দেওয়া জায়েজ নেই। আর আপনারা একটা লোক আপাদমস্তক ইমানের মেহনত নিয়ে পুরা জিন্দেগি উৎসর্গকারী, তাকে আপনারা কাফের বলে দিচ্ছেন। আপনাদের ফতোয়ার জোর কত বেশি এটাতে তো বোঝা যায়। হ্যাঁ, আরে ভাই, একটা হলো কেউ কথা বলতে গিয়া ভুল করে ফেলতে পারে, তো এটা তো মাওলানা সাদ সাহেব জিদ ধরে নাই যে আমি কোনো ভুল করি নাই। যদি ভুল নাও হয়ে থাকে তারপর উনি জিদ ধরেন নাই, বরং উনি বলছেন যে ঠিক আছে, দারুল উলুম দেওবন্দ বলছেন তো আমি রুজু করছি, আমার ভুল আমি শুধরে নিচ্ছি। এরপরে আবার আপনাদের জিদ কিসের? এরপরও আপনারা তাকে কাফের বলেন, গোমরা বলেন। আপনারা কি চোখে দেখেন না যে তালহা সাহেব রহমতুল্লাহ আলী ওনার বিবির ইন্তেকাল হলে মাওলানা সাদ সাহেব ওই জানাজার নামাজের ইমাম ছিলেন, দারুল উলুম দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম সেই ইমামের পিছনে মুক্তাদি ছিলেন। আমাদের দেশের ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের আলেমদের চেয়ে বেশি হুঁশিয়ার হয়ে গেছে নিজেকে।